হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জানি অনেকে ভালো নেই, মোটিভেশন পাচ্ছেন না। আরে ভাই, মোটিভেশন পাবেন কোথা থেকে? দেশের সেরা এন্টারটেনমেন্ট শো তো এখন নেটফ্লিক্সে না, চলছে আমাদের রাজপথে। ইয়েস, ওয়েলকাম টু দ্য গ্রেট বেঙ্গল ইলেকশন সার্কাস। বছর পর বছর ঘুরে আবার এসেছে সেই পবিত্র সময় যখন নেতারা আমাদের পায়ে ধরে সালাম করে আর আমরা ভাবি, আহা বেঁচে আছি তো। আজকে ভিডিওতে কোনো দলের পক্ষপাত নেই, আমরা আজ নিরপেক্ষভাবে সবার দলে করব। সরকারি দল, বিরোধী দল, বাম দল, ডান দল আর যারা দল বদলায় সবাই আজ আমাদের রোস্টিং মেশিনে ঢুকবে। সো পপকর্ন হাতে নিন, কারণ এই নাটক অস্কার পাওয়ার যোগ্য। চলুন শুরু করি তাদের দিয়ে, যারা এখনো গদিতে বসেনি কিন্তু অলরেডি মনে করে বসে আছে যে দেশটা ওনাদেরই পিতা সম্পত্তি হয়ে গেছে। ওনাদের কনফিডেন্স লেভেল দেখতে মাঝে মাঝে নাসা বিজ্ঞানীরাও নিজেদেরকে কি নিয়ে সন্দেহ করে। ওনাদের মতে গত 15 বছর দেশ ওনারাই চালিয়েছে মনে মনে, আর এখন দেশটা তো ওদের মগের মূল্য। এখন এলাকায় কোনো দোকান বা হাট বাজার দখল হলে ওনারা বলেন এটা দখল না, এটা জনগণের সম্পত্তি, আমরা পাহারা দিচ্ছি। বাজারে আলুর কেজি 100 টাকা, সব আগের সরকারের ষড়যন্ত্র। আমাদের হাতে জাদুকাঠি আসুক, আমরা আলুকে আপেল বানিয়ে দেব। এনারা যখন টিভিতে টক শো করতে বসেন তখন মনে হয় এনারা লর্ড কার্জনের সরাসরি বংশধর। স্টাইলটা এমন, আমরা ছাড়া আর দেশে কেউ নেই, তাই ধানের শীষ ছাড়া অন্য কথা বলে লাভ নাই ভাই। ওনারা এতটা নিশ্চিত যে আমার তো মনে হয় 12 তারিখের নির্বাচনের রেজাল্ট শিট ওনারা অলরেডি ফটোবে করে ফ্রেম বাঁধিয়ে ড্রয়িং রুমে ঝুলিয়ে রেখেছেন। এবার আসে আমাদের সেই শৃঙ্খলিত বড় ভাইদের কথায়, যাদেরকে দেখলে মনে হয় ওনারা লাইনে দাঁড়িয়েই স্বর্গ পর্যন্ত পৌঁছে যাবেন। আহারে, ওনাদের ভাবভঙ্গি দেখলে এখন আমার নিজের চোখে পানি চলে আসে। গত 10-15 বছর ধরে ওনারা শুধু গর্তের ভেতর থেকে মুক্তি দিয়ে দোয়া করে গেছেন, আর এখন গর্ত থেকে বের হয়ে এমন হুঙ্কার দিচ্ছে যেন ওনারাই দেশটা একাই স্বাধীন করেছেন। আচ্ছা, এনাদের প্রধান সমস্যা হলো ওনারা এখনো বুঝতে পারছেন না যে ওনারা কি মডারেটর হবে নাকি হার্ডলাইনার। সকালে বলে আমরা সবাইকে সাথে নিয়ে চলবো, দুপুরে বলে ইসলাম ছাড়া কোনো কথা নেই, বিকেলে অন্য দলকে সিট ছাড়া বদলে ধমক দেন, আর রাতে বাসায় গিয়ে ভাবেন আল্লাহ মানুষ আমাদের ভোট দেবে তো। এনাদের প্রেস কনফারেন্স গুলো এক একটা স্পিরিচুয়াল লেকচার। অ্যাক্টিং এ ফুল মার্কস, একদম পলাইটলি হাসি মুখে এমন সব কথা বলবে যে আপনি ভুলেই যাবেন আমাদের পিছনে ইতিহাস কি ছিল। স্ক্রিপ্ট খুব সুন্দর, কিন্তু পাপড়ি যখন প্রশ্ন করেন তখন ওনারা উত্তর না দিয়ে বলেন ধৈর্য ধরুন, সময় হলে বুঝবেন। এবার আসি সেই সব দলের কথায় যাদেরকে আমি বলি নির্বাচনী সাইবেরিয়ান পাখি, যাদের পুরো বছর দেখা যায় না, শুধু ভোট আসলে ডানা ঝাপটে আকাশ দখল করে ফেলে। প্রথমে আসি আমাদের সে হাত টাকা নিয়ে হাওয়া দিয়ে সেই ভাইদের কথায়। ওনাদের তন্ত্র কথা শুনলে মনে হবে দুনিয়ার সব সমস্যার সমাধান ওনাদের পকেটে। ওনারা একদিকে বলে আমরা কারোর সাথে নেই, কিন্তু ভোটের হওয়া যেদিকে হয় ওনারা সেদিকে হাত পাকা ঘোরানো শুরু করে। ওনাদের মিছিলে মানুষের চেয়ে বড় বড় পাগড়ি আর পাঞ্জাবি বেশি থাকে। ওরা জনগণের পাস বোঝে কিনা জানি না, কিন্তু কোন এলাকায় বিরিয়ানি বেশি ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা বেশি বোঝে। আর এরপর আছে আমাদের চিরস্থায়ী ডিগবাজি মাফিয়া, জাতীয় পার্টি। ভাই রে ভাই, এদের ডিগবাজি দেখলে অলিম্পিকের জিমন্যাস্টিকরা এখন ট্রেনিং নিতে আসবে। সকালে এনারা বিএনপির সাথে চা খায়, দুপুরে জামায়াতের সাথে কোলাকুলি করে, আর রাতে একা একা নিজেকে দেখে বলে আমি কি এখনো বিরোধী দল নাকি সরকারি দল। এদের নীতি একটাই, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরি, আর রোদ উঠলে ছাতা বিক্রি করে দিই। এরা হলো রাজনীতির সেই আলু যা দিয়ে আপনি বিরিয়ানিও রান্না করতে পারবেন, আবার শুকটি মাছের ভর্তাটাও দিতে পারবেন। এনাদের প্রধান লক্ষ্য একটাই, গদিতে যেই বসুক ওনারা যেন পাশের ছোট চুলটাতে বসতে পারে। আর সবশেষে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা জনগণ।
আমাদের চেয়ে বড় হিপোক্রেসি আর কি আছে? আমরা সারা বছর ফেসবুকে বিপ্লব করি, চায়ের দোকানে বসে এক একজন এমন পলিটিক্যাল অ্যানালাইসিস দিই যেন মনে হয় হোয়াইট হাউসের উপদেষ্টা ট্রাম্প তো ভুল করলো। এটা আমরা টং দোকানে বসে সলভ করে ফেলি। নির্বাচন আসলে আমাদের রূপ বদলে যায়। এক প্যাকেট বিরিয়ানি আর 200 টাকার লোভে আমরা মিছিলের পেছনে দৌড়াই। যে নেতাকে কালকে গালি দিয়েছি আজ তার গলায় মালা পরাই। আর অনলাইনে আমাদের যুদ্ধ, ফেসবুকে এক একজন সাইবার যোদ্ধা। কমেন্ট সেকশনে গিয়ে আমরা এমনভাবে ঝগড়া করি যেন আমাদের কমেন্টের উপর ভিত্তি করেই সরকার গঠন হবে। যাই হোক বন্ধুরা, দিন শেষে এটাই আমাদের বাস্তবতা। এই সার্কাস চলবে, পুলিশে বড় বদলাবে, কিন্তু খেলা একই থাকবে। তাই বলছি, আওয়ামী লীগ ক্লিক নিয়ে বলে ভাববেন না শান্তি চলে এসেছে। এখন শুরু হয়েছে নতুন বোতলে পুরাতন মদের আসর। আজকের রোস্ট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন আর কমেন্টে জানান আপনার এলাকায় নির্বাচনী সার্কাসের সেরা পারফর্মারকে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভোটটা কিন্তু ভেবে চিন্তে দেবেন। সায়োনারা।